অম্ল ক্ষার মতবাদ, এইটা থেকে এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গা থেকে প্রশ্ন আসে। তো এইচএসসি পরীক্ষা তোমরা যারা দিবা, তোমাদের জন্য মাত্র 5 থেকে 6 মিনিটে অম্ল ক্ষার মতবাদ থেকে যেই কয়টা প্রশ্ন আসে সবগুলার একটা কুইক রিভিউ দিয়ে দিব। এটা একবার দেখবা, দেখলে সব টেকনিকগুলো তুমি শিখে যাবা। ভিডিওটা শেয়ার করে রেখে দাও, পরীক্ষার ঠিক আগ মোমেন্টে হলে যাওয়ার আগে আরেকবার দেখে যাবা। প্রথমে আসি আমাদের অম্লক্ষার মতামতে, প্রথমেই আসে হচ্ছে আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ থেকে খুব কম পরিমাণ প্রশ্ন আসতে দেখা যায়, বাট কি কি আসে? আরহেনিয়াস মেইনলি বলছে যে জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে তারা হচ্ছে আমাদের অম্ল। আরেকবার বলি, জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে তারা হচ্ছে অম্ল, যারা হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করতে পারে তারা হচ্ছে ক্ষার। এখন জলীয় দ্রবণ ছাড়া আরহেনিয়াস অম্ল এবং ক্ষারকে ব্যাখ্যা করতে পারে না। তাহলে আরহেনিয়াসের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে জলীয় দ্রবণের উপস্থিতি মাস্ট থাকা লাগবে। এবার আমরা দেখি, ধরো এখানে যে কয়টা অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিচ্ছে, ক্লোরিন মাইনাস আয়ন দিচ্ছে। যেহেতু হাইড্রোজেন প্লাস আয়ন দিতে পারছে তার মানে HCl একটা অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়, ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়। এগুলা যেহেতু জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয় তার মানে এরা অ্যাসিড। সেম ভাবে ক্ষারের ক্ষেত্রে দেখো, যে সমস্ত যৌগগুলা জলীয় দ্রবণে হাইড্রক্সিল মাইনাস আয়ন দিতে পারে, হাইড্রক্সিল মাইনাস আয়ন দিতে পারে, হাইড্রক্সিল মাইনাস আয়ন দিতে পারে, তারা হচ্ছে ক্ষার। তাহলে এটা ক্ষার, এটা ক্ষার, এটা ক্ষার। তাহলে আরহেনিয়াস জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন এই দুইটার উপর ডিপেন্ড করে ডিল করে। আচ্ছা, এরপরে আমাদের ব্রোনিস্টেড লাউরির মতবাদ আসে, বাট আমরা ব্রোনিস্টেড লাউরি পরে পড়বো, আগে আমরা দেখে নিই লুইস। লুইসের ক্ষেত্রে লুইস বলতেছে যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে তারা হচ্ছে বেজ। আবার বলি, যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে মানে যারা লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণ করতে পারে, গ্রহণ না করে অ্যাকসেপ্ট কেন বললাম? কারণ আমি এইভাবে মনে রাখি, অ্যাকসেপ্টের এ, অ্যাসিডের এ, যাদের মনে থাকে না এভাবে মনে রাখবা। লন পেয়ার ইলেকট্রন বা এই যে এই জায়গাতে তোমার লুইসের যে ইলেকট্রনীয় মতবাদ যেটা আছে বা লন পেয়ার ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন মতবাদ যেটা আছে, এখানে অ্যাকসেপ্টের এ, লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারলে সে অ্যাসিডে রূপান্তর হয়, ঠিক আছে? আর যে ডোনেট করতে পারে সে হচ্ছে বেজে রূপান্তর হয়। তো এখন অ্যাকসেপ্ট কারা করতে পারবে? মেইন কথা, প্রশ্ন এটা, অ্যাকসেপ্ট কারা করতে পারবে? অ্যাকসেপ্ট করার জন্য, ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য তাকে ধনাত্মক হইতে হবে, ধনাত্মক হইতে হবে। যদি কোথাও তুমি ধনাত্মক আয়ন দেখো সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, অথবা তার যদি অরবিটাল ফাঁকা থাকে, ডি অরবিটাল বা পি অরবিটাল ফাঁকা থাকে, অষ্টক সম্প্রসারণ সম্ভব যদি হয়, ডি অরবিটাল ফাঁকা থাকলে সেখানে লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করা সম্ভব, তখন সে অ্যাসিড। এখন আমরা একটু উদাহরণ দেখি। দেখো, যখন আমরা জিঙ্ক ক্লোরাইড দেখতেছি, জিঙ্কের ডি অরবিটাল 3D অরবিটাল ফাঁকা, আয়রন ফেরিক ক্লোরাইড দেখতেছি, আয়রনের 3D অরবিটাল ফাঁকা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3D অরবিটাল ফাঁকা। এই জায়গাতে যে অরবিটালগুলো ফাঁকা থাকার কারণে এগুলা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, এরা হচ্ছে লুইস অ্যাসিড। দেখো BF3 এখানে পি অরবিটাল ফাঁকা আছে, তুমি ইলেকট্রন বিন্যাস করলে বোরনের পি অরবিটাল ফাঁকা পাবা, এই জন্য অ্যাকসেপ্ট করতে পারে। এবার দেখো নিচে এখানে কপার 2+, ক্যালসিয়াম 2+, হাইড্রোজেন প্লাস, এগুলো সব ধনাত্মক আয়ন না? ধনাত্মক আয়ন হওয়ার কারণে এগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারলে এরা হচ্ছে অ্যাসিড। এবার আসো, আমরা দেখতেছি যারা লন পেয়ার ইলেকট্রন দান করতে পারে, ডোনেট করতে পারে, দান করতে পারে, তারা কি বেজ। কারা দান করতে পারবে? যাদের কাছে আছে ইলেকট্রন। ইলেকট্রন থাকা চিহ্ন কয়টা? দুইটা। একটা হচ্ছে কোথাও যদি নেগেটিভ আয়ন পাও তার মানে সেখানে অতিরিক্ত দান করার জন্য ইলেকট্রন আছে, অথবা কোথাও যদি লন পেয়ারই থাকে। যেমন ধরো আমরা খুব কমন কয়েকটা মৌল জানি না, যেমন অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা জানি অ্যামোনিয়ার নাইট্রোজেনের উপর একজোড়া লন পেয়ার ইলেকট্রন থাকে, আমরা সব সময় দেখি, তাই না? ফার্স্ট পেপার পড়ার সময় আমরা ওই যে অ্যামোনিয়ার যখন হচ্ছে যে বন্ধন কোণ পড়ছিলাম সেখানেও দেখছিলাম না যে এই লন পেয়ার ইলেকট্রনের কারণে বন্ধন কোণের কি পরিবর্তন হয়। সেম ভাবে আমরা পানির উপরে, পানির অক্সিজেনের উপর 2 জোড়া লন পেয়ার ইলেকট্রনের কথা জানি। তার মানে অ্যামোনিয়া এবং পানি লন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এরা ক্ষার হিসেবে কাজ করে, এরা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে। সেম ভাবে এই জায়গায় দেখো অ্যামিন, অ্যামিনের যে নাইট্রোজেন, নাইট্রোজেনের উপর লন পেয়ার ইলেকট্রন আছে, সো দান করতে পারবে। ক্লোরিন মাইনাস আয়ন, হাইড্রক্সিল মাইনাস আয়ন, এগুলোর উপরেও ক্লোরিন মাইনাস আয়ন, হাইড্রক্সিল মাইনাস আয়ন, এগুলোর উপরে কি আছে দেখো, এগুলোর উপরে নেগেটিভ আয়ন আছে, অর্থাৎ নেগেটিভ আয়ন যেহেতু দান করতে পারবে তার মানে এরা কি
বেজ হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমি যে কয়টার উদাহরণ দিলাম এগুলো সবই হচ্ছে আমাদের লুইস অ্যাসিড এবং লুইস বেজ। তো আমরা লুইসের তত্ত্ব খুব ভালো করে শিখে গেলাম, রিভাইজ করে ফেলছি, তুমি কয়েকবার দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবা। এবার আসো আমাদের ব্রোনিস্টেড লাউরির কথায় আসি। ব্রোনিস্টেড লাউরিকে বলা হয় প্রোটোনীয় মতবাদ। এই কথাটা লেখা হয়নি, একটু লিখে দিই। ব্রোনিস্টেড লাউরিকে বলা হয় প্রোটোনীয় মতবাদ। প্রোটোনীয় মতবাদ কেন বলা হয়? দেখো, ব্রোনিস্টেড লাউরিতে বলা হচ্ছে যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে তারাই আমার অ্যাসিড। আবার বলি, যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে তারা অ্যাসিড, যারা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করতে পারে তারা ক্ষার। অর্থাৎ ব্রোনিস্টেড লাউরি নিয়ে যখন কথা বলবো আমার এখন লন পেয়ারও লাগতেছে না, জলীয় দ্রবণও লাগতেছে না, শুধু হাইড্রোজেন প্লাস আয়নের কথা বলতেছি। শুধু হাইড্রোজেন প্লাস আয়ন মানে হইতেছে কোথাও যদি তুমি নর্মাল হাইড্রোজেন নাও, এখানে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে। হাইড্রোজেন প্লাস আয়ন মানে হচ্ছে ইলেকট্রনটা চলে গেছে, তার মানে এখানে শুধু প্রোটন আছে। ইলেকট্রন যদি চলে যায় এখানে শুধু প্রোটন আছে, তাহলে হাইড্রোজেন প্লাস আয়ন আর প্রোটন একই কথা। তো হাইড্রোজেন প্লাস আয়ন দান, হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোটোনীয় মতবাদ। তাহলে ব্রোনিস্টেড লাউরি কি মতবাদ দেয়? ব্রোনিস্টেড লাউরি প্রোটোনীয় মতবাদ দেয়। আচ্ছা, প্রোটোনীয় মতবাদে যেমন ধরো এই জায়গাতে যদি দেখি অ্যামোনিয়া এবং HCl বিক্রিয়া করবে, করে অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হলো। অ্যামোনিয়া কি করলো? অ্যামোনিয়া হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস আয়নে রূপান্তর হয়ে গেল। তাহলে অ্যামোনিয়া যেহেতু গ্রহণ করছে, অ্যামোনিয়া ক্ষার। আচ্ছা, HCl ভালো করে খেয়াল করলে দেখবা হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে দিয়ে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়ে গেল। HCl যেহেতু দান করছে সে হচ্ছে অ্যাসিড। এখান থেকে একটা নতুন কনসেপ্ট তৈরি হয়, সেটাকে বলা হয় অনুবন্ধী কনসেপ্ট। অনুবন্ধী কনসেপ্ট কি? ধরো এ এখানে গ্রহণ করছে, গ্রহণ করে যখন নতুন কিছু তৈরি করছে, যেটা গ্রহণ করছিল সেটা আবার ছাড়ার ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে না? যেটা গ্রহণ করছিল সেটা ছাড়ার ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে। যেটা গ্রহণ করছিল ওটা যদি আবার ছেড়ে দেয় তখন সেটাকে আমরা অনুবন্ধী বলবো। যেটা গ্রহণ করছিল ওটা যদি আবার ছাড়ার ক্ষমতা তৈরি হয় তখন সেটাকে আমরা অনুবন্ধী বলবো। তো অনুবন্ধী কি? দেখো, যেটা গ্রহণ করছিল ওটা ছাড়ার ক্ষমতা তৈরি হয়েছে, মানে এখন অ্যাসিড, আগে ছিল ক্ষার বাট পরে হয়েছে অ্যাসিড। তাহলে যেই অ্যাসিডটা ক্ষার থেকে তৈরি হলো এটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তাহলে অ্যামোনিয়া ক্ষার থেকে অ্যামোনিয়াম প্লাস আয়ন, এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। সবসময় মনে রাখবো, যদি একটা ক্ষার শক্তিশালী হয় তার অনুবন্ধী হবে দুর্বল, যদি একটা ক্ষার দুর্বল হয় তার অনুবন্ধী হবে হচ্ছে শক্তিশালী। ওকে, এবার যেমন দেখো HCl হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে দিয়ে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হলো। তো দেখো এ যখন ছাড়ার পরে যেটা ছাড়ছে ওটা গ্রহণ করার ক্ষমতায় চলে আসছে, তার মানে কিন্তু এখন ক্ষারে রূপান্তর হয়ে গেছে। ক্ষারে রূপান্তর হলে এটাকে নর্মাল ক্ষার বলতে পারবো না, যেহেতু অ্যাসিড থেকে তৈরি হয়েছে এই জন্য এটাকে অনুবন্ধী ক্ষার বলবো। ঠিক আছে, তাহলে অনুবন্ধীর কনসেপ্ট আমরা বুঝলাম। এবার অনুবন্ধী থেকে প্রশ্ন কিভাবে আসবে এটা একটু দেখি। কখনো কখনো বলা হবে যে কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটি? কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটি? যদি কখনো তোমার এরকম অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী অ্যাসিড এরকম প্রশ্ন করে, অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী অ্যাসিড, তুমি সবসময় এটার কথা খেয়াল করবা। অনুবন্ধী জিজ্ঞেস করছে না? অনুবন্ধী জিজ্ঞেস করছে কার? এইটার। তাহলে দেখো আমরা জানি অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষারক তৈরি হয়, তার মানে আমি যদি অনুবন্ধী ক্ষারককে খুঁজি তাহলে এটা আমার অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে এইটা যদি অ্যাসিড হিসেবে কাজ করে, অ্যাসিডের কাজ কি? অ্যাসিডের কাজ হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে দেয়া। তাহলে H2CO3 একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে দিয়ে HCO3 মাইনাসে রূপান্তর হবে। তাহলে এটা যদি অ্যাসিড হয় এটা আমার অনুবন্ধী ক্ষারক। এভাবে রিভার্স চিন্তা করলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবা। যদি এখানে এমন বলতো অনুবন্ধী অ্যাসিড, তখন আমি অনুবন্ধী অ্যাসিড খুঁজতে যে এখানে চলে আসতাম। তো এটা যদি ক্ষার হয় তখন এটা অনুবন্ধী অ্যাসিড হতো। ক্ষারের কাজ কি হতো? ক্ষারের কাজ হতো গ্রহণ করা। তখন তুমি গ্রহণ করায় দেখতা যে কি তৈরি হচ্ছে, সেটাই আমার অনুবন্ধী অ্যাসিড হয়ে যাইতো। এভাবে তুমি রিভার্স চিন্তা করবা, এমসিকিউ চলে আসবে। এই সেম টাইপ থেকে একটা এমসিকিউ পাবা। এভাবে রিভার্স চিন্তা করে কয়েকটা প্র্যাকটিস করো, এখান থেকে পাবা। আচ্ছা, এই কনসেপ্ট থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে উভয়ধর্মী বা অ্যামফোটেরিক পদার্থ যারা একই সাথে ছাড়তেও পারে গ্রহণও করতে পারে তাদেরকে অ্যামফোটেরিক বা উভয়ধর্মী বলে। যেমন ধরো পানি হচ্ছে একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে দিলে হাইড্রোক্সিল মাইনাস আয়নে রূপান্তর হয়, একটা যদি গ্রহণ করে তাহলে হাইড্রোনিয়াম মাইনাস প্লাস আয়নে রূপান্তর হয়। তাহলে পানি একই সাথে ছাড়তেও পারে গ্রহণও করতে পারে, এই জন্য এটা হচ্ছে উভয়ধর্মী বা অ্যামফোটেরিক। যেমন ধরো HSO4 মাইনাস, এ একটা ছাড়তেও পারে, এখানে দেখো একটা হাইড্রোজেন এক্সট্রা আছে, ছাড়তেও পারে, আবার মাইনাস থাকার কারণে একটা গ্রহণও করতে পারে। দেখো HCO3 মাইনাস, এই হাইড্রোজেন এ ছাড়তেও পারে আবার মাইনাস থাকার কারণে গ্রহণও করতে পারে। তাহলে একই সাথে ছাড়তেও পারা গ্রহণও করতে পারা দুইটা যদি আমাদের কাছে থাকে তখন সেটাকে আমরা উভয়ধর্মী বলবো। অ্যাসিডের মতো মানে আচরণ করে, ক্ষারের মতো আচরণ করে। তো অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করার কারণে এটা হচ্ছে আমাদের উভয়ধর্মী বা অ্যামফোটেরিক। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের অ্যাসিড বেস থিওরির সবগুলা।
এই জায়গাতে আমি যা যা তোমাকে শেখাইছি এগুলা থেকেই তোমার ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে। অনুবন্ধী যদি জিজ্ঞেস করে যেভাবে শেখালাম এই সেম অনুবন্ধীতে অন্য কিছু দিয়ে দিতে পারে, অন্য উদ্দীপক দিয়ে অনুবন্ধী জিজ্ঞেস করবে, অনুবন্ধী জিজ্ঞেস করলে এভাবে চিন্তা করবে, দেখবে সবসময় মিলে যাবে, সবসময় মিলে যাবে। যারা এটা খুব বেশি প্র্যাকটিস করো নাই, আমার হচ্ছে এমসিকিউ সলভ ক্লাসটা কইরো, সলভ ক্লাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এগুলো সলভ করাইছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।